মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রাসূল, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন সারাক্ষণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাগফিরাত কামনা করি কুল্লু মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী, বিশেষ করে গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতা আপনজন দুনিয়ার থেকে যাদের বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের জীবন থেকে যে নেক আমলটি পছন্দ করেছেন সেই নেক আমলের খাতিরে অন্ধকার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, বলি আমিন। যেহেতু পবিত্র জুমার নামাজ সাপ্তাহিক শ্রেষ্ঠ নামাজ, এমনকি হক্কানি আলেমরা বলেছেন হাদিসের ইবারত দিয়ে যে জুমার নামাজ গরিব মুসলমানদের জন্য ঈদের নামাজ, ঈদের দিন। আজকে যদি ঈদুল আজহার দিন হতো, ঈদুল ফিতরের দিন হতো, তাহলে এতক্ষণ কানায় কানায় মুসল্লি পরিপূর্ণ হয়ে যেত। রোজা রাখুক চাই না রাখুক, ঈদ পড়তে হবে, ঈদ যদি না পড়ি তাহলে আর মুসলমান থাকা যায় না, এই রকম একটা ধারণা আমাদের সমাজে বিরাজমান। কিন্তু আল্লাহর রসুল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর অমুসলমান মাঝখানে একটা জিনিস পার্টিশন, পার্থক্য করে দেয়, সেটার নাম হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আপনার ঘের আর একজনের ঘের, মাঝখানে আইল আছে, ডাইন ধারের জমি আপনার, বাম ধারের জমি আর একজনের, তাহলে ওই ভেড়িটা পার্টিশন, ডাইন একজনের বাম দিক আর একজনের। ঠিক মুসলমান অমুসলমান, হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান, ইহুদি মুসলমান, যত ধর্ম বর্ম
ভিন্ন রূপের মানুষ আছে, তাদের ভিতরে পার্থক্য সূচিত করে দেয় দৈনিক 5 ওয়াক্ত নামাজ। যে নামাজ পড়ে সেই কালেমার দাবিতে মুসলমান হওয়ার যোগ্যতা রাখে, যে নামাজ পড়ে না, নামে মুসলমান হওয়ার পরেও আল্লাহর দরবারে সে ব্যক্তি মুসলমান থাকে না। আজ ঈদের দিন হলে অবস্থা এমনই হতো, কিন্তু আমরা জুমার দিনের মর্যাদা দেই না। এখনো অনেক মানুষ কিন্তু খেতে কাজ করতেছে যে সুন্নাত হয়ে যাক, তারপরে 2 রাকাত ফরজ পড়বো, কাজ তখন ছেড়ে দিব। এই রকম গুরুত্ব দিয়ে জুমার নামাজ আদায় করলে আল্লাহর কাছে জবাবদিহিতা অবশ্যই করতে হবে। কারণ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তোমরা দ্রুত বেগে জুমার নামাজ পড়ার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে চলে আসো। কাজকর্ম যদি তোমরা করো সেগুলো বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যার উপরে জুমার নামাজ ফরজ, জুমার মসজিদের আজান ওই ব্যক্তির কানে যাওয়া মাত্র ওই ব্যক্তি বাড়িতে কোরআন শরীফও পড়তে পারবে না। কোরআন শরীফ পড়া নেকির কাজ না গুনাহের কাজ? খুব ভালো কাজ। কিন্তু জুমার আজান হয়ে গেছে, আপনি আর বাড়িতে কোরআন শরীফ পড়তে পারবেন না। আপনার উপরে আজান শোনা মাত্র ফরজ হয়ে গেছে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া। কিন্তু আমরা কি করি? এগুলো আমাদের বোঝা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অল্প হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে যে আমলগুলো করব, অন্যান্য নবীদের উম্মতেরা হাজার হাজার বছর বয়স পেয়েও আমাদের মতো কম সময়ে আমল করে যত নেকি আল্লাহ পাক আমাদের দেবেন, তারা হাজার বছর ইবাদত করেও এই রকম পরিমাণ নেকি অর্জন করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূলুল্লাহ দোয়া আছে, পূর্বের জামানার কোন নবীর উম্মত জীবনের প্রথম নামাজের সিজদা যদি আপনাদের এই মসজিদে দিয়ে থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত সিজদা দেবে একই জায়গায় দিতে হবে, শরীয়ত। কিন্তু আপনার আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার উম্মতের বয়স হবে কম, তারা হবে গরিব, মাঠে ময়দানে তারা ক্ষেত খামারে কাজকর্ম করবে, যদি নামাজ একই স্থানে পড়ার বিধান তাদের উপরে অন্যান্য নবীদের মতো বার্তায়, আমার উম্মতের পক্ষে সঠিক সময়ে নামাজ আদায় করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাআ ফাউরিদু ইনশাআল্লাহ, প্রত্যেক নবীদের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়। আপনার দোয়া কবুল করলাম, আপনার উম্মতেরা যেখানে থাকবে আজান হইলে, নামাজের ওয়াক্ত হইলে সেখানে নামাজ পড়তে পারবে, নামাজ কবুল হবে। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা বলে, ভাই কাজ আর একটু করি নেই, 3টার সময় জোহরের নামাজ পড়বো। অনেকে বলে আজকে জুমার নামাজ যদি পড়তে যাই, ও পানিতে মাছ আবার সব চলে যাবে, কাজেই জুমার নামাজ পরে হবে। কিন্তু না, মুসলমান নামাজি যারা হবে, নামাজকে তারা বলতে পারবে না আমার কাজ আছে, বরং কাজকে বলবে তুমি থাকো, আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি নামাজ নিয়ে কোনো সুতোনাতা দিয়ে নামাজ তরক করতে পারবেন না। বিমানে যাচ্ছেন, আল্লাহ পাক তো আমাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন, এশার নামাজ, ফজরের নামাজও আমরা, জোহরের নামাজও আমরা বিমানে পড়েছি। যেখানে থাকবেন সেখানে নামাজ হবে। আপনি শত শত বিঘা জমি, সেখানে গেছেন কাজ করতে, নামাজের ওয়াক্ত, আপনি ওখান থেকে আবার যদি মসজিদে আসেন, ওয়াক্ত থাকবে না, ওই পানিতে দাঁড়িয়ে আপনার নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই। এই জন্য আসেন আমরা জুমার নামাজের মর্যাদা সহ 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে পরিপূর্ণ মুসলমানের খাতায় যেন নাম তুলতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। রাগ করলেন নাকি? জুমার নামাজ পবিত্র শ্রেষ্ঠ নামাজ সপ্তাহের ভিতরে। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান এর 133 নম্বর আয়াত। এই আয়াতের উপরে কিছু কথা ক্ষুদ্র জ্ঞানে বলার নিয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন, সকলে যেন শোনার পরে আমল করতে পারি, বলেন আমিন। তবে কোরআন তেলাওয়াতের পরে একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন?
তিনটা লাভ হবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আপনার অ্যাকাউন্টে ফেরেশতারা লিখবে। 2 নাম্বার, আমলনামার খাতার থেকে সগীরা গুনাহ ফেরেশতারা কেটে দেবে। 3 নাম্বার, বেহেশতে যাওয়ার পথ আল্লাহ পাক পরিষ্কার করে দেবে। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান এর 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দ্রুত দৌড়াও। হে আমার বান্দারা, আমার ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। যদি তোমরা ক্ষমা পাইতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের বিশালতা জমিন আসমানের চাইতে আরো প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত প্রস্তুত করা হয়েছে আমি আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি বান্দা কারা? যে তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। নামাজ যদি পড়তে আসো, নামাজের পরে যদি দোয়া করো, নামাজ যদি কবুল হয়, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজও গুনাহ মাফের একটা মাধ্যম, কোরআনের তেলাওয়াত গুনাহ মাফের একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রচুর সম্পদ আল্লাহ পাক দিয়েছে, গরিবদের আপনি দান করেন, এটাও ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বিপদ আপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে। সুবহানাল্লাহ বলেন। এখন এই দান সাদকা যদি আপনি না করেন, তাহলে আপনি হবেন কৃপণ। আপনার সম্পদের ভিতরে আল্লাহ পাক গরিবদের কিছু হক রেখেছেন, এই গরিবদের হক যদি আপনি না আদায় করেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ পাক বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এখন আমরা এখানে যারা আছি, আমি সহ সবাই, আমাদের গুনার কোনো থলকুল আছে? আছে? গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর অত্যন্ত কঠিন হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। তওবা, তওবা শব্দের অর্থ ফিরে আসা। পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, যে আল্লাহ জীবনে আর ওই পাপ করব না, জীবনে আর খাদ্যে ভেজাল দেব না, জীবনে আর সুদ ঘুষ খাবো না, অন্যায় করব না, ইসলামের বিরুদ্ধে অবস্থান করব না। আল্লাহ যা করেছি তুমি মাফ করো। খালেস দিলে, তওবায়ে নাসুহা করে যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে কয়েকটি গুনার কথা হাদিস শরীফে আছে যেগুলো আল্লাহ পাক ক্ষমা করবেন না। সেটা কি? 1 নাম্বার শিরিক। 1 নাম্বার কি? শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করানো। অর্থাৎ আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসায় আপনার পুঁজি লাগবে 4 লাখ, আপনার কাছে 2 লাখ আছে, আর একজন পার্টনার আপনি অংশীদার স্থাপন করলেন, সেও 2 লাখ দেবে। 2 4 লাখ দিয়ে আপনি ব্যবসা করতেছেন। যে লাভ হবে 1 সপ্তাহ অথবা 1 মাস অথবা 1 বছর পরে অথবা 6 মাস পরে লাভের অংশ 50% করে আপনারা ভাগ করে নেবেন। তাহলে 2 জন মিলে ব্যবসা করতেছেন, এটা হচ্ছে আপনাদের পার্টনারশিপ, অংশীদার। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহর কাছে রোগ মাফ চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেন তোমরা আমার বান্দাদের কাছে যেয়ে ধর্ণা ধরো, একটা বাচ্চার ব্যবস্থা করো, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীকে ভালো করে দাও, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন মাজারে, বিভিন্ন আমার বান্দার কাছে তোমরা কেন এই সাহায্য চাও? যদি চাও তাহলে তোমরাই ওই বান্দাকে আমার সাথে অংশীদার বানালে, আর এই গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না।
এই শিরিকের গুনাহ করা যাবে না। 2 নাম্বার, হকুল ইবাদ যদি আপনি নষ্ট করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ পাক ক্ষমা করবেন না। বান্দার হক সেটা কেমন? ছেলে মেয়ের সম্পদ আপনি পিতা হিসাবে আল্লাহ পাকের বন্টন নীতিতে আপনি বন্টন করবেন, কিন্তু দেখা যায় অনেক ব্যক্তি যখন মক্কা মদিনায় হজ করতে যায় তখন ছেলের সম্পদ যা আছে সেটা তো দেয়, এমনকি মেয়েদের সম্পদগুলো ছেলের নামে লিখে দেয়। এরকম ব্যক্তি আছে না? আপন 2 ভাই, ছোট ভাই গরিব মানুষ, বড় ভাইয়ের কলমে জোর আছে, বড় ভাইয়ের ক্ষমতা আছে, ছোট ভাইয়ের সম্পদ বড় ভাই গ্রাস করে নেয়। এই যে একজন আর একজনের সম্পদের হকগুলো ফাঁকি দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছে ওই বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করতে পারি না। হক 2 প্রকার, হকুল্লাহ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এগুলো আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, আল্লাহর ব্যাপার। কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, এটা তো আল্লাহর হক না, আল্লাহ মাফ করবেন কেমনে? এখন বান্দার হক নষ্ট করা লোক আমাদের এলাকায়, আমাদের সমাজে আছে না? তাহলে আমাদের ফিরে আসতে হবে। যদি আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসি আর তাদের কাছে যেই বলি ভাই আমি তোমার সম্পদ লুণ্ঠন করেছি, ফাঁকি দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও, তোমার প্রাপ্যটা আমি ফিরাইয়ে দিতে চাই, তুমি ফিরাইয়ে নাও। সে যদি আপনার বলে যে তুমি যা নিয়েছো ভাই ওটা আর আমার দরকার নাই, তোমাকে আমি মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। কিন্তু জোর করে যদি মাফ চাওয়ান, ও অন্তর দিয়ে মাফ করবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার বান্দারা, আমার ক্ষমার দিকে দ্রুত দৌড়াও। যেই দিকে আমি আল্লাহর ক্ষমা, দ্রুত দৌড়াও। ক্ষমা যদি পাইতে পারো, মরার পরে তোমার কবরে রাখতে দেরি হবে। 3.5 হাত কবর তোমাদের জন্যে আমি আল্লাহ পাক জান্নাত বানাইতে দেরি করব না। এই জন্য কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, যখন আমি হাবিবুল্লাহর মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, আমি হাবিবুল্লাহর কিয়ামত তখন থেকে শুরু হবে। আর রোজ কিয়ামত যেই দিন হবে, আল কারিয়া তুমাল কারিয়া ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেইটা হবে কিয়ামতে আকবার, মানে বড় কিয়ামত। আমার যেই দিন জান কবজ হবে, আমার আম্মাও কবরে গেছেন, আব্বাও কবরে গেছেন, যেই দিন যার জান কবজ হয়েছে ওই দিন থেকে তার সাকরাতে মাউতের মাধ্যমে তার কিয়ামত শুরু হয়ে গেছে। কারণ এই দুনিয়ার থেকে আপনি কবরে যাচ্ছেন, দুনিয়ার বাড়ি, বিল্ডিং, টাকা পয়সা অনেক কিছু আছে, থাকার পরেও ওটাকে আপনি আর ভোগ করতে পারবেন? কবরে যাবেন, ভোগ করবেন কিভাবে? এই এলাকায় যদি কেউ জেলখানার আসামি হয়ে যায়, বাড়িতে তার ঘের আছে, সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু জেলখানায় আসামির বেশে যদি একবার বন্দী হয়ে যায়, বাইরের থেকে ছেলে মেয়ে আপনজন যদি তার নামের পিসি কাটে টাকা না লাগায় দেয়, ওই জেলখানার ভিতরে গরিব লোকের মতো তার বসবাস করতে হবে। বাইরের থেকে যদি টাকা লাগায় দেয়, তখন আপনার নামে ওই টাকাটা জমা হবে। ভিতরে যেয়ে যারা দায়িত্বে আছে তারা বলবে হাবিবুল্লাহ কই, আব্দুল মান্নান কই? বলে লাব্বাইক আমি এই। বলে তোমার ছেলে এই জেলখানার ভিতরে ভালো খাবার খাওয়ার জন্যে তোমাকে কিছু টাকা দিয়েছে, এই টাকা পাইলে জেলখানায় যারা বন্দী আছে ভালো মানের খাওয়া দাওয়াটা তারা কিনে খাইতে পারবে। আর বাইরে সম্পদ সব আছে, বাইরের থেকে কেউ যদি না দেয়, ওর ভিতরে ভালো মন্দ খাওয়া যাবে? যাবে? ঠিক তেমনি আমি হাবিবুল্লাহর আম্মা 11 বছর কবরে, আমার জন্মদাতা পিতা 1.5 বছর হয়ে গেল কবরে। আপনাদের মা বাপ যাদের কবরে, কবর নামক জেলখানায় তারা বন্দী হয়ে গেছে, এখন তারা এতিমের মতো অসহায়, ছেলে মেয়ে আপনজনদের দিকে তাকিয়ে আছে। কবর অত্যন্ত কঠিন জায়গা, আমাদের জন্য একটু কিছু সওয়াব সানি কর, আমাদের নামে কিছু দান কর। এখন ছেলে মেয়ে আপনজন যদি পিতামাতার নামে মসজিদ মাদ্রাসা এতিমদের কিছু দান করে, এটা জেলখানায়
জেলখানায় পিসি কাটে টাকা লাগিয়ে দেওয়ার মতো দুনিয়ার থেকে পিতামাতার কবরে পিতামাতার অ্যাকাউন্টে কিছু টাকা জমায়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। তবে দুনিয়ার টাকা কবরে কোনো ফায়দা দেবে না। মরার পরে যেই মাল হলে পরে জান্নাতের আরাম পাওয়া যাবে, ওই জিনিসটার নাম হচ্ছে নেকি। জিনিসটার নাম কি? এখন আমি পিতামাতা ছাড়া, আপনারাও যারা আছেন পিতামাতা ছাড়া, বড় হুজুর ডেকে দোয়া করার কোনো প্রয়োজন নেই। যদি করেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি গর্ভধারণ করা সন্তান, আপনাকে জন্ম দিয়ে গেছে আপনার পিতা, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কবর জিয়ারতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা তাকাসুর, সূরা ইখলাস, দুরুদে ইব্রাহিম পড়ে মোনাজাতে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি একটু দোয়া করতে পারেন, সন্তানের দোয়া পিতামাতার জন্য কবরে অনেক কাজে লাগবে। এখন আমরা নিজেরা গুনাহমুক্ত আগে হতে হবে। এই দুনিয়ায় গোনার রাজ্য, ডাইনে গোনা বামে গোনা, সামনে গোনা পিছনে গোনা, গোনার গোনা, গোনা ছাড়া কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? শয়তান এমন ভাবে আমাদের গ্রাস করেছে, গোনা ছাড়া আমাদের ভালো কাজ কম হচ্ছে, গোনাই বেশি হচ্ছে। এই দুনিয়ায় আমরা মনে করি চিরজীবন থাকবো। দেখেন চোখের সামনে কত ব্যক্তি খাট পালঙ্ক বিল্ডিং রেখে কবরে অসহায় অবস্থায় শুয়ে আছে, যাদের ধমকে এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, মনে হয় পুলিশ পাঠাবে। তারপরে কি করতো দেখে নেব, কত কি বলতো। আজকে তারা গোরস্থানে শুয়ে আছে এতিমের মতো, তাদের বুকের উপরে কবরের যে মাটি, দুবলা ঘাস, আগাছা জন্ম নিয়েছে, গরু আর ছাগলে সেইগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। এত বড় ক্ষমতাধর ব্যক্তি, এত বড় নেতা, যার হুঙ্কারে মানুষগুলো কাঁদতো, ওই কবর থেকে গরু ছাগলকে তাড়াই দেওয়ার মতো ক্ষমতা আজকে তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? এই পুরা পৃথিবীটা শাসন করতেন চারজন ব্যক্তি। কয়জন? বাংলাদেশে বর্তমান কেয়ারটেকার সরকারের প্রধান ডক্টর ইউনূস, ইন্ডিয়ায় মোদি। এই রকম করে করে এক একটা দেশের রাজা এক একজন আছে, প্রধানমন্ত্রী এক একজন, গোটা পৃথিবী শাসন করেছেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের ভিতরে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন, যাকে সেকেন্দার বাদশা বলেন। আর 2 জন ব্যক্তি কাফের, একজন হচ্ছে নমরুদ আর 2 নাম্বার বক্তে নসর। এই 2 জন সারা পৃথিবী শাসন করতেন। বাদশা জুলকারনাইন, ওনার নাম কোরআনে জুলকারনাইন, অন্য ভাষায় ওনাকে ইস্কান্দার বলা হয়, খোরেশ বলা হয়, ওনাকে শাহ সেকেন্দার বলা হয়। এই পৃথিবীতে উনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1600 বছর হায়াত পেয়েছিলেন। গোটা পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছেন। ওনার জীবনী প্রমাণ করে ওনাকে একটা কুদরতি ঘোড়া আল্লাহ পাক দিয়েছিলেন, যেই ঘোড়াটা প্রতি কদমে কদমে হাজারো মাইল দূরে যেয়ে পড়তো। উনি তো নবী না, এই জন্য ওনার নামে আমরা বলি জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহে। তো উনি 2 বার ভ্রমণ করেছেন, মিনাল কাফ ইলাল কাফ, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর। এই বাদশা সেকেন্দার 1600 বছর যখন হায়াত পুরে যাবে, ওনার মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে উনি একটা নসিহত করলেন, শোনো, আমি বাদশা সেকেন্দার চিরজীবন জমিনে থাকবো না। আমি যেই দিন মারা যাব, আমাকে জানাজা দেওয়ার আগে কাফন পরাবে, কাফনের 2 দিকে 2টা হাত প্রসারিত করে দিবা, আর টোটাল আলেকজান্ডার শহরে আমাকে ঘোরাবা। মন্ত্রীবর্গ বললেন, বাদশা কেন বা কাফনের বাইরে আপনার 2 হাত দিয়ে এন্টার শহরে আমরা ঘোরাবো? বলে, আমি দুনিয়ায় একটা নজির রেখে দিতে চাই। গোটা পৃথিবীটা আমি শাসন করেছি, আমি জুলকারনাইন ইস্কান্দার বাদশা, শাহ সেকেন্দার বাদশা। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তারপরে জমিনের অভাব নাই। এত কিছু থাকার পরেও আজকে এত বড় বাদশা খালি হাতে এতিমের বেশে কবরে চলে যাচ্ছে। বলেন, আমরা দুনিয়ায় থাকবো কেউ?
চিরদিন থাকবো। এই জন্য ভাই ইসলামের দিকে আসতে হবে। যদি কোনো গুনাহের কাজ ঘটে যায় তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কারণ কোরআন শরীফে সূরা ফুরকানে ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিল। ধরে নিয়ে যাচ্ছে এক যুবক, এত রাগ, পিছনতে শট মেরিয়েছে কালামানিকের পিছনে এমন ভাবে যে বিসি একটা গলি গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এটা তো দুনিয়ার শাস্তি। আর কবরে যাওয়ার পরে যে বিনা তেলে কটকটি ফেরেশতারা ভাসবে, ওটা তো রেডি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমরা আলেম ওলামা ইসলামের বিপক্ষে কাজ যেন না করি। মরার পরে এরাই হবে আপনার আমার জন্য কল্যাণকার বন্ধু। আল্লাহর হাবিব বলেন পিতামাতা ভাগ্যবান ওই পিতামাতা যেই পিতামাতা ইন্তেকালের পরে কলিজার টুকরা সন্তান জানাজা পড়াইতে পারে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনার মন কি চায় না, আরে আমার ভাই ছেলেটা হাফেজ হলো, আমার ভাই জামাইটা আলেম, মরে যাওয়ার পরে আমার ভাতিজা হাফেজেই তার পিতার জানাজা পড়াইলো। আহারে আমারও তো আল্লাহ পাক 5টা সন্তান দিয়েছেন, আমি একটা হাফেজ বানাইতে পারলাম না, আমার কি অন্য ছেলে অন্য ব্যক্তির সন্তান আমার জানাজা পড়াবে? ভাই আমি যদি আপনার জানাজা পড়াই, আপনি আমার রক্তের ব্লাড কানেকশন কেউ না, মা না বাপ না কেউ না, আপনার জন্য দোয়া করব, চোখ দিয়ে পানি আসতেও পারে নাও পারে, কিন্তু ওই লাট যদি আমার পিতা হতো, আমার মাতা হতো, জানাজা পড়ানোর পরে আল্লাহর কাছে যখন সন্তান হয়ে পিতা মাতার জন্য দুটো হাত তুলতাম, চোখের পানি আমি আটকাইতে পারতাম না। এই জন্য আল্লাহর নবী বলেন উত্তম পিতামাতা সেই পিতামাতা যেই পিতামাতা মরার পরে কলিজার টুকরা সন্তান জানাজা পড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে গুনাহের কথা বলছিলাম, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দারা তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সগীরা গুনাহ যা হবে আমি আল্লাহ পাক অটোমেটিক তোমাদের গুনাহ মাফ করে দেব। সগীরা গুনাহ ছোট গুনাহ, কবিরা গুনাহ হাদিসে বর্ণিত 101টা, আরো অনেক আছে। এর ভিতরে আকবারুল কাবায়ের, কবিরা গুনার ভিতরে আরো মারাত্মক বড় গুনাহ 10টি। 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা। কি করা? শিরিক করা। ধর্মজার উৎসব, তার ধর্মজার উৎসব সবার, এটা কি ঠিক হবে? তাহলে যদি ধর্মজার উৎসব সবার কথা ঠিক হয়, তাহলে জন দেবে যে বেতন পাবে সবাই। কথা বলেন ঠিক কিনা? ধর্মজার উৎসব সবার, এগুলো টাটকা শিরিক। এগুলো কি? ধর্মজার উৎসব তার। আমাদের ঈদের ময়দানে একটা হিন্দু পাড়ার বাচ্চাও আসে না। কথা বলেন ঠিক কিনা? আসে, কিন্তু ওদের দুর্গা পূজায় আমরা না গেলে বাজার জমে না। কেন? যেখানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে মূর্তি পূজায় শিরিকে জড়িত হচ্ছে, যেতে পারবে তারা যদি যে সমাজের দায়িত্বশীল হয়, মেম্বার চেয়ারম্যান বা রাজনৈতিক দলের যারা আছে তাদের কথা ভিন্ন, কিন্তু আপনি আমি সাধারণ হয়ে সেখানে কেন যাব? যাওয়া যাবে ভাই? যাওয়া যাবে না। এই জন্য এই গুনাহ আমাদের ওভারটেক করতে হবে। আকবারুল কাবায়ের 2 নাম্বার পিতামাতার সঙ্গে নাফরমানি করা। অনেক সন্তান আছে পিতামাতার ভালো ব্যবহার করে না, আছে না ভাই? আমি যদি আলেম হই, হাফেজে কোরআন হই, লোকে আমার সম্মান করে, অনেক ভালো, কিন্তু পিতামাতা যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে, আমার হাফেজ হওয়া আলেম হওয়া লোকে ভালো বলা, এইগুলো পরকালে আমার কোনো ফায়দা দেবে না। কথা বলেন দেবে? এই জন্য পিতামাতার সন্তান যারা আছেন খেদমত করেন। অনেক সন্তান আছেন পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো না, আপনার নামাজ রোজা আপনার দান সদকায় আপনার জান্নাত দিতে পারে না। কারণ রেদার রব্বি ফির রেদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফির সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন পিতামাতা যেই সন্তানের উপরে খুশি, আল্লাহ এবং রাসূল তার উপরে খুশি। একটা কথা বলে দেই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে আমি আল্লাহ তোমাদের ফেলবো না। শেষ করে দে, 2 মিনিট খেয়াল করেন, 2 মিনিট টাইম নেব, সমস্যা?
তুমি জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। আজকে আমরা যারা সন্তান বিয়ে করার পরে পিতামাতার সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ বলেন তওবা করো, পরিপূর্ণ ঈমান আনো, আমলে সালেহাত করো, নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পাক তওবা যদি তোমার কবুল করি, পিছনের সমস্ত গুনার আমলনামা বদলায়ে আমি আল্লাহ নেকি দিয়ে তোমার আমলনামা পাল্টায়ে দেব। প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে দোয়া হবে একজনের, আর হুজুররা দোয়া করে আল্লাহ অমুক ব্যক্তির আব্বা আম্মার ইসালে সব তাকে মাফ করো, আমরা যারা হাত তুলেছি সবাইকে মাফ করো, করলো একজন, সবার জন্য দোয়া, এটা কেমন হইল? আচ্ছা এই এলাকায় এক সময় কারেন্ট ছিল না, তাই তো বলেন, মেজবাতি ছিল, কেরোসিনের টেমি, হারিকেন অথবা মোমবাতি। এখন ধরেন মোমবাতি আর কেরোসিন হইলেই কি আলো জ্বলে, না দেশলাই লাগে? একটু কথা বলেন। এই সাকরা এলাকায় প্রত্যেকের বাড়িতে বাতি আছে কিন্তু দেশলাই নাই, আগুন ধরানোর মতো বারুদ নাই। ইমাম সাহেবের বাসায় আছে বারুদ, ইমাম সাহেব মাগরিবের পরে মোমবাতি জ্বালাইছে, এই এলাকার সমস্ত মুসল্লি একটা করে মেজবাতি বা একটা করে মোমবাতি আনলেন, আনার পরে বলতেছে ইমাম সাহেব আপনি তো আগুন জ্বালাইছেন, আপনার ওই জ্বলন্ত মোমবাতির থেকে আমাদের মোমবাতিগুলো একটু আগুন ধরায় দেন। ইমাম সাহেব বলবে আমার একটা মোমবাতি আগুন জ্বলে, এখন যদি 100 মোমবাতি তার থেকে আগুন ধার নেওয়া হয় আমার মোমবাতি আর জ্বলবে না, বাড়ি যান। কথা বলেন, 100 মোমবাতি যদি একটা জ্বলন্ত মোমবাতির থেকে ধরায় ওই মোমবাতির আগুন আর জ্বলবে? একটু জোরে বলেন না ভাই। 100 জন ধান নিয়েছে, জ্বলবে? তার যে ভোল্টেজ ছিল একটু কমে যাবে নাকি? এটা যদি একজনের জ্বলন্ত মোমবাতির থেকে 100, 500, 1000 মোমবাতি জ্বালায় যেমন কমে না, আল্লাহ বলছে যদি ভালো আমল করো এই নেকি এমনটা হবে তোমার সঙ্গে যারা হাত তুলবে ওই মজলিসে যারা থাকবে সকলকে সমভাবে মাফ করা হবে, যার জন্য মূল দোয়া করা হলো তার অ্যাকাউন্টের থেকে কোনো আমল নেক আমল কমবে না। এই জন্য আসেন, গুনাহ করেছেন মাপ চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আর কোন সময় মাপ চাইলে আল্লাহ পাক কবুল করে? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, স্ত্রী পরিজন পিতামাতা এলাকাবাসী যখন ঘুমায়, পাখিগুলো যখন ঘুমায়, এই নীরব নিস্তব্ধতার সময়ে ফজরের নামাজের আগে তাহাজ্জুদে বসে যাও, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যা চাইবেন অবশ্যই চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক দিতে প্রস্তুত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনার পথ ছেড়ে দিব, বলেন আমিন। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যায় অত্যন্ত কষ্টদায়ক হবে কবর। কবর এমন একটা ঘাটি, পোকার ঘর, সাপের ঘর, বিচ্ছুর ঘর। ডাইনের মাটি চাপ দেবে বামে আসবে, বামের মাটি চাপ দেবে ডাইনে যাবে। ওই কঠিন সময়ে আপনাকে বাঁচাবে আপনার নেক আমল। একটু জোরে বলেন। আজকে সমাজে ঘোরেন, এই যে বাউল শিল্পী আবুল সরকার, কি নাম? এই আবুল সরকার বলেছিল আল্লাহ এক মুখে কয় রকম কথা কয়, আল্লাহর মুখ কোনটা আর গুয়া কোনটা আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর শানে এই রকম শব্দ সে ইউজ করেছে, কোন কালেমা পড়া নবীর উম্মত মুসলমান তার পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতেছি সমস্ত মুসলমানরা প্রতিবাদ করতেছে, তার শাস্তি হোক, তার শাস্তি হোক। তাকে বাঁচানোর জন্য তার ওই জাত গোষ্ঠী কিছু নাগলো মানিকগঞ্জে আল্লাহর বান্দারা পাল্টা তাদেরকে খেদায়ে দিল, এই কাজটা প্রতিবাদ করেছে। এখন কিছু কিছু আলেম বলতেছে তাদের উপরে হামলা করা ঠিক হয়নি। বলেন, যে আলেম তাদের পক্ষে সাফাই গাবে সেও তো ওইগুলো সমর্থন করলো নাকি? বলেন। শুধু তাই না, একের পরে এক বলেই যাচ্ছে। সে আরো বলেছে আল্লাহর এক মুখে কয় রকম কথা। আল্লাহ কোরআনে বলেছে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস।
পড়তেছ তো এই এর চাইতে খারাপ করি আরো কচ্ছে যে আল্লাহ এত নাচ কেন কোরআনে বলিছে। আচ্ছা আল্লাহ পাক বলেছেন, আমরা কেউ আল্লাহর কাছে কৈফিয়ত চাইতে পারি? জোরে বলেন। একের পরে এক এই বাউল শিল্পীরা আউল ফাউল কথা বলতেছে, এদের বিরুদ্ধে যদি তাওহীদি মুসলমান আলেম ওলামার নেতৃত্বে সজাগ ভূমিকা না রাখে, এরাই তো বাংলাটা নাপাক করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন আলেম আলাউদ্দিন জিহাদি 18টি দরবারের হুজুর, ইনি বলছে ওনাদের এভাবে প্রতিবাদ করা ঠিক হচ্ছে না। যেখানে ওনাদের পন্থী গিয়াসউদ্দিন তাহিরি সেও প্রতিবাদ করেছে, তাহলে যার মুখ দিয়ে তাদের পক্ষে সমর্থনের কথা বাইর হবে, এরাও গোপনে গোপনে ওই বাউলের খাবার খায়। শুধু তাই না, তাদের যে বাউল শিল্পী নারী আছে তাদের থেকে দুইজন বলছে, আমরা যারা মেয়ে বাউল হয়েছি আমাদেরকে মঞ্চে উঠায় না যতক্ষণ পুরুষ বাউলের সঙ্গে রাত্রি যাপন না করানো হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আস্ত বদমাইশি, শিরিকি, ভণ্ডামি এবং জেনার কাজ এই আউলদের আঁকড়া। কিন্তু উত্তরবঙ্গে অনেক জায়গায় দেখা যায়, তারপরে চিটাগাঙে লাইনে দেখা যায় কিছু ভণ্ড পীরের আস্তানায় সেখানে ওরজের নামে এইগুলো চালাচ্ছে। এগুলো সম্পূর্ণ কবিরা গুনার আওতাভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এদের পক্ষে বর্তমান কিছু রাজনৈতিক দলের নেতাও সমর্থন দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, যারা ধর্মান্ধ তারা বাউলদের উপরে চড়াও হচ্ছে। আলেম ওলামাদের বলছে ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলা যাবে না? আচ্ছা আলেম ওলামারা যদি ধর্মান্ধ হয়, ওনার দাড়ি, উনি নামাজ পড়ে কিনা পাঁচ ওয়াক্ত আল্লাহই জানে, আর উনি ধর্মের শরীক লোক। কোন মুখ দিয়ে কি বলে, শেষে যে বেঁচে যায় ওরা, তো ওরা কিন্তু সেই কাণ্ড কেন ওদের নেই? কারণ বললাম কেন, এইগুলো সমর্থন করলে ঈমান থাকবে না। আল্লাহকে নিয়ে কটূক্তি, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কটূক্তি, কোরআন ইসলাম নিয়ে কটূক্তি করলে কোনো দল মত দেখলে হবে না। কলেমার দাবিতে যারা মুসলমান দাবি করি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা মুসলমান? যদি ঠিক না করি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমরাও আসামির কাঠগড়ায় দাঁড়াবো। তা আমরা ধর্মান্ধ কেন? আমরা হুজুররা, আমরা আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ে, এরা তো ধর্ম ব্যবসায়ী হয় না। ধর্ম ব্যবসায়ী কারা? যেমন দেখেন, যারা আলেম ওলামা 20 বছর আগের যে পাঞ্জাবি, 20 বছর পরেও সেই পাঞ্জাবি। না পাঞ্জাবি কেটে খাটো করিস হুজুররা? বলেন, যে টুপি পরতো এখন আর হুজুররা টুপি মাথায় দেয় না নাকি? তাহলে আগে যে পাঞ্জাবি এখনো সেই পাঞ্জাবি, আগের যে টুপি এখনো সে টুপি, আগের যে রুমাল এখন সেই রুমাল, 30 বছর আগের যেই পাগড়ি সেই পাগড়ি এখনো আছে। মৃত্যু পর্যন্ত আলেমরা এবং মাদ্রাসা তালিবুল ইলমরা এগুলো নবীর সুন্নাত হিসাবে পড়বে। ঠিক কিনা বলেন? আর তোমরা নির্বাচনের আগে টুপি একটা মাথায় দাও, তো এইরকম করি। কথা কন ঠিক কিনা? পাঞ্জাবি একটা গায়ে দাও, তোমাদের নির্বাচনের পরে পাঞ্জাবি আর গায়ে থাকে না। তাহলে প্রমাণ দাও তোমরাই ধর্ম ব্যবসায়ী, আলেমরা অন্ধ ধর্ম ব্যবসায়ী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চরমনার হুজুরির আগে কিছু কইতো না, এখন দেখতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীরা এক হয়ে যাচ্ছে। এখন চরমনার হুজুর বলতেছে চরমনার হুজুরও ধর্ম ব্যবসায়ী। তারপরে পানকর কত কি করছে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করিয়ে তার কপালে বাংলার মুসলমান সহ পৃথিবীর মুসলমানেরা ভালো কিছু দেখিনি আর দেখবেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের হেফাজত করুক, বলেন না আমিন। ভাই টাইম কত? এখন যে কথা বলছিলাম, পাপের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। কেমন পাপ করলে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন? আমাদের অনেকের ধারণা এমন এমন গুনাহ করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, এত গুনার পরিমাণ আমাদের ভারী হয়ে গেছে, এই আল্লাহ পাক হয়তো আমার মতো গুনাহগারদের মাফ করবে না। এরকম ধারণা অনেকের আছে না ভাই? কিন্তু ধারণা রাখলে হবে না। একটু সামনে আগায় আসেন ভাইরা, একটু সামনে চেপে আসেন, সামনে জায়গা খালি আছে, একটু চেপে চেপে বসেন। এখন যে কথা বলছিলাম, কেমন পাপ হইলে পরে আপনি মনে করেন যে আল্লাহ পাক মাফ করবেন না? আপনার পাপ যদি হয় আকাশ পর্যন্ত, আল্লাহর ক্ষমা আপনার জন্য আমার জন্য আরশে আজিম পর্যন্ত। চরমনার হুজুর বর্তমান পীর সাহেবের আব্বা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এক নাম করা ডাকাত, কালু ডাকাত,
হুজুরের সোহবতে যাইয়ে সে এখন এমন হুজুর হইছে মনে আছে চরমনার হুজুরের চাইতে বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের পাশে বেনামাজি গেলে, মদখোর গেলে, ডাকাত গেলে তারা ভালো হয়। আর আমরা কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্য শুনি মনে করি ওদের পাশে যদি ভালো লোক যায় ও সিগারেটখোর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো জবান দিয়ে ভালো কথাই বাহির হয়, খারাপ জবান দিয়ে ভালো কথা বাহির সহজে হয় না। আপনি একটা পিরিজি রাখলেন পোলট্রির গোস্ত, আর একটা পিরিজ দিয়ে ঢেকে রাখলেন, 2 বছর পরে হোক 1 মাস পরে হোক যদি উপরে ঢাকনাটা উল্টান ওর ভিতরে দই পাবেন নাকি? কি পাবেন? পোলট্রি পাবেন, যা রেখেছেন তাই পাবেন। তা সারা জীবনে নামাজ পড়িনি, সারা জীবনে রোজা রাখেনি, এখন তো একটু ইলেকশন করতে হবে, মসজিদে না গেলে লোক বলবে যে লোকটা তো ভালো লোক না, খাস বাংলায় মুনিশটি না। তাই বলতে বলতে সে আগের উল্টো পাল্টা বেরোই যায়, মানে ঢুকুই যাও যা তাই বেরোয়। এই জন্য আগের থেকে সাবধান হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আর এক নেতা ইসলাম এত বলতে আমরা কি ইসলাম জানি না? 60 পান পরে ইসলাম হয় জানে তো, কিন্তু বলতে বলতে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, বলতে ইন্নাল্লাযিনা দিনা ইন্নাল্লাযিনা দিনা মানে মুখস্থ করিল তো মনে নেই। এরাই হুজুরদের কালারিং করে, কিন্তু হুজুরদের কালারিং করি কেউ ফেরেশ থাকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমি তো আল্লামা সাইদি সাহেবের মাদ্রাসায় পড়েছি, ফাজেল, ওনাকে কত অপবাদ দেওয়া হলো। উনি বলেছিলেন আমাকে যদি জালেমরা মেরেই ফেলো আমার শরীরের রক্ত 1 বছর পুড়তে পারবে না, তার আগে অভিশাপে তোমরা জ্বলিয়ে পুড়িয়ে সারখার হবে। কথা বলেন ঠিক কিনা? উনি 14 আগস্টে গেলেন, আর 5 আগস্টে টবলা টুবলি নিয়ে ফুরুত্তে উড়ে গেল। আলেমদের বদদোয়া লাগে না ভাই? আর ওনাকে যিনি ফাঁসির রায় দিয়েছিল নাম কি জানেন? কালামানিক, শামসুদ্দিন কালামানিক বলেছিল আজ পর্যন্ত দেউলা রাজাকারের কেউ ফাঁসির রায় দিতে পারেনি, আমি দিলাম। গর্ব করত। এই শয়তান টাকা পয়সা নেই, ইন্ডিয়ার বর্ডার পার হবে 2 গরু চোরের হাতে ধরা পড়িস। শুধু তাই না, সে বলছিল যে নিকৃষ্টতম এই দেশের নাগরিক সাইদি, যার চেহারা দেখি অনেকে মুসলমান, যার খাতে কলেমা পড়ি অনেকে মুসলমান, যার তাফসিরে লক্ষ লক্ষ লোক। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিভাবে তারা অস্বীকার করে আল্লাহই ভালো জানে। তারপরে ওর শাস্তি কি হইল দেখ।